নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে রান্না করতেছে দুপুরবেলা গুলশা মাছের তরকারি আর কি। কত বড় কাটা গুলশা মাছটি করে টাটকা টাটকা আগে মাখাই লইছে। তো আমি বাজারতে আইছি, একটু খেতো কাজ করলাম। এটিতেই হইব, আমরা মানুষই তো মাত্র তিনজন মানুষের লাগিয়া 8-9টা টুকরা আছে, এটাই তো যথেষ্ট। নদীর মাছ তোমার অল্প খাইলেই শান্তি, বেশি লাগে না, কথাটা বুঝছো? নদীর মাছ তো অল্প খাইলেই তৃপ্তি। লবণ দেওয়া লইতালা না? মিঠু দেয়া যায় স্নান করে কয়বার দিন? 3 বার নাকি তা? আরে সকালে করে রাত্রে তো গরম লাগছে। হ্যাঁ, শীতের মধ্যে করাইলে হন হের আবার গরম লেগেছে, নিজের ইচ্ছে করে স্নান করতেছে, আবার স্নান করে দিল। তাহলে গরম দেয় দেখো না কিতা করে জলদি। সেদিন রাইতে দেখি কোন কোন শীতের মধ্যে দেখি স্নান করতেছে রাইতে। ফাঁকির কিন্তু গরম বেশি। আমার রাত করে ইহার শীত লাগে, মনে হয় আমরা শীত লাগে, হ্যাঁ ওদের শীতই লাগে। রাত করে আমার পুরান মেসকি আছে, মেসকি উপরে দিয়ে কাঁচাটার উপরে দিয়ে রেখে দিয়েছে। আমি যেদিক দেশি হতে এদিকে যাতে বাতাস না লাগে, এদিকে বের করে থুয়ে দিই। এবারে এটা বড়ই সরস্বতী পূজার আগে খাওয়ান যায় না? এ ভগবান রে কষ্টি, এটা ফালা রে ফালা, সরস্বতী পূজার আগে খাওয়ান যায় না এটা বড়ই? করে আড্ডি ডিবেন গেলাম না, হরতাছি না বেকলটা না, মজা না, এটা কষ্টি বাবা, এটা খাই না। যাও যাও ঘুমায় রে, তিনটা বেড বাহি আছে, নিজের কামটা করে এলাম। হ্যাঁ, অনেক ক্ষেত্রের মধ্যে কাল্লা কইছিলাম বীজ দিতাম, মানে বীজটা ফুহে খাই আলতাছে এক পাতা মাথা, বীজটাও দেওয়ান লাগবো। আজকে সময় পাই আমি কই দূরের উপরে দেওয়ান লাগবো। বীজটা দিলে কমপক্ষে 1-1.5 ঘন্টা লাগবে না, সারা প্রায় 300-র উপরে স্প্রে করে দেওয়ান লাগবো। যেদিন স্প্রে করবা চলতে না, এটা 11:30-12টা থেকে শুরু করানো লাগবো, 2টা লাগাতে। আমি তো বাড়িতে ভিডিওর কাজ করি, মানে এই সময়টা তো আমার লাগে খুব কঠিন হয়ে যায়। ভিডিওর কাজ করবা নাকি তা সেটাই তো সমস্যা, সময় বাই হয়ে ধর লাগবো আর কি। এর আগে যদি ভিডিও যদি করে রাখা হয় একটা এক্সট্রা ভিডিও চলে আর কি, একটা ভিডিও করবো কি যাই দেখো দূরের উপরে তখন লাগে সবসময়। 8টা বাজার দিই বাবা সিগন্যাল করে যায়, দোকানে যাইতাম, দোকানে গিয়ে আবার এডিটিং করে এদের আবার সারো। হ্যাঁ, কত ঝামেলা। আজকে আবার মোটামুটি রোদ আছে, ততটা বেশি ঠান্ডা ভাব নাই, তবে কড়া রোদ না, মোটামুটি আর কি। গাঙের ঘরে দেওয়া যায়, তারা খেতেও কাজ টাজ করতেছে। তা আমি একটু আমাদের সময় রবি মামার বাড়ির ইন্দা আসলাম। রবি মামার বাড়ির ইন্দা আইসি, বাজার থেকে কয়ে দিয়েছি সে মাঝে কিছু 8 বাজার আনলো। আমরা আপনার গ্রামের বাজার তো সকালবেলা আপনার কিছু উঠে না, একমাত্র বিকালের বাজার আর কি। পরে আপনার রবি মামার বাড়ির থেকে কটা ডেঙ্গা আনলাম, আর রবি মামার মেয়ের আপনার পাওয়ার মেয়ে একজিমা হয়েছে, যে এটা একটু দেখে এলাম আর কি। আমি কইছি যে ডাক্তার দেখানি লাগবো, এইভাবে আমাদের চিকিৎসা করাইলে হইতো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আয় রে কথা নাই বার্তা নাই, 3টা বেড সাফ করছি, গাছ টাছটি উড়ে ফেলাইছি। পরে আপনার সীমায় দিকে রান্না বহাইছে, মানে হইতেছে রান্নাটা শেষ করে লাই। এরা বোয়াল মাছ মারানোর লেগে যাইতেছে, বসিলে খুব সওয়ালটা নিয়ে জায়গা। হ্যাঁ, এবার বলি মেলা বোয়াল হয়েছে, মাঝের বাড়ির এরা হোক যেন বলি 20-30টা হয়েছে বোয়াল এই কয়েক মাসে। কেউ রাতে রাশি লাগে, কেউ রাতে মাছ ধরা দেয়, আর কেউ রাতে মাছ সারাদিন বয়ে থাকলো, কিন্তু এত বেশি ধরা দিত না। মাছের একটা রাশি আছে, না বসি তো আমি বাইতারি না, এটা আমার অভিজ্ঞতা নাই বেশি, আমি জালি দিয়ে পারি। তো একজনের একটা অভিজ্ঞতা আছে আর কি। আর আমরা গত 2-3 বছর আগে মা এই নদীর মধ্যে এইরকম টাইমেও কিন্তু মাছ জালি দেখা হয় মারছি, কিন্তু এখন তো তোমার পার হয়েছে উষা মাটি কাটা নিয়ে মেলা গভীর হয়েছে, মানে তো নামলে এইভাবে
জলের আগে এইভাবে খুব বেড়ে গিয়া করে কোমর পর্যন্ত। সাবধানে সাবধানে। বড় ভাই সাইডে দিয়ে কি করবেন? গইটা বানাইবে? গইটা এটা দিয়ে গইটা কিভাবে বানাইব? চিরিয়া? হ্যাঁ। জিরা সম্বাস দিতেছি। আমরা প্রত্যেকটা মাছের মধ্যে বেশিরভাগ জিরাই খাই সম্বাসে। পেঁয়াজটা কমিয়ে দিই। পেঁয়াজটা যখন আমি চরচড়ি করি বোনা করি তখন আমি আর কি পেঁয়াজটা দিই আর কি 140 টাকা 130 টাকা। এবার যদি পেঁয়াজটা আই করা যায় আর কি সবকিছু তো জিরা সম্বাস দিলে পেঁয়াজ সম্বাসের মধ্যে কিন্তু পেঁয়াজ সম্বাস দিলেও কিন্তু দুটা পেঁয়াজ ছাড়া কিন্তু সম্বাস দেওয়া যায়। মশলাটা কষে নিতেছি, হলুদ লবণ মরিচা গুঁড়া আর জিরা বাটা একসাথে কষে নিন। বাবা এটা ব তোর মা নান্দা করতেছে কি হয়েছে? ইট হয়েছে বেশি? হ্যাঁ আছে না, তারা গরম হয়েছে বেশি। হ্যাঁ দেওয়া গরু বড় নাকি? ধুমাল ধরতেছে। হ্যাঁ ধুমায় কারণটা কি? মুখটা যদি একটু ফাড়া দেওয়া হয়, মুখটা আমি ফাড়াতে গেলে একটু ফাড়া বাইন গেলে আর একটু মুখটা এই সাইডটা যদি কি করা যায় তো তেলে কিনে ধুমার একটু ভালো করে বাইরে দিতে মানে যেটা ই হয়ে গেছে মাটি এটার মধ্যে রানলে এটা রান্না তো ই কিন্তু এটা তার রান্না শুরু করছে এটা একটু সুবিধা আর কি। তোর এটা গত টত আছে লাকড়িটা দিতে সুবিধা, এটা মধ্যে দিয়ে দিই আমি শুরু করে লাকড়ি দন লাগবে। হ্যাঁ সিম আলুটা দিয়ে দিতেছি, মশলাটা কষানো হয়ে গেছে। এগুলো দেশি সিম এদি মনে হয় যে নতুন সিম হয়েছে না এই সিম আর কি রাঙাটা বেঁধেছে চলে বেঁধেছে এগুলো যে টাটকা সিম দি কিনা এদিকে তো গৃহস্থের আর কি। হ্যাঁ গৃহস্থ সিম। আর কয়েকদিন পরে আমরাও সিম উঠবো। হ্যাঁ আর একটা গাছ যদি ভালো রে আনে না তেলে খায় শেষ করুন যেত। তেলে কয়টা 10-12টা একসাথে তুললিতেছে এক তরকারি বুঝে আমরা তো লাগেও কম। জাল ধরাইলে কিন্তু সুন্দর জাল এরকম করে ধরলে কিন্তু বিরাট ভালো লাগে। গ্যাসের থেকে কিন্তু লাকড়ি চুলা রান্না তাড়াতাড়ি লাকড়ির খাওয়ার স্বাদই কিন্তু আলাদা রান্না তাড়াতাড়ি ভালোই লাগে। কিন্তু এই সমস্যা কালে তুলতে অসুবিধা। কোন সমস্যা অত সহজ বিষয়লে কাম হইতো না। আগের দিনের মানুষ যে তোমার গ্যাস আসিন না রাঁধছে না, তারা তো কত কিছু দিয়ে রাঁধছে, কত কষ্ট করে রাঁধছে। লাকড়ি নাই, এটা নাই, সেটা নাই, সেটা নাই, কত কিছু হুডিয়া টুডিয়া আনিয়া করে বন দিয়া রাঁধছে। বন দিয়া তো তুমিও রাঁধছো। বন দিয়া তো আমিও রাঁধছি। বনের জাল আবার লাগাতার দিয়া দাউন লাগে। একটা না দিতাম আর রাঁধতাম কিন্তু আবার রাঁধতে আবার তাড়াতাড়ি হয়ে গেছে। এই সময় দুইটা চুলা আছে একসাথে লাগাই না বুঝছো। তবে আবার একটা জিনিস দেখছি বনের রান্না কিন্তু তোমার কিরকম একটা বন্যা বন্যা ধুমা ধুমা গন্ধ হয় তরকারি। বনের একটা ধুমা লাগে বনের যে উপরে কালা ই দিয়েছে না ছায়ের মতো দেরি এটি উপরে দিয়ে তরকারির মধ্যে মিতুরা ঘরে দেখতাম বন দিয়ে রান্না মিতুর মা কিছু রান্না করতে ভিতরে দেখতালে বইতো আবার ভনসন দিয়ে বইতো আগের ওই গেল দিন দি আগের দিন দিয়ে ভালোই আছে। ইন্দা লোক থাকলো একটা ফ্যামিলি থাকলে আমরা বাড়িটাই বড় বড় থাকতো। এদিক দিয়ে সৈতির মারা আছে। হ্যাঁ সবাই আছে। ইয়ারা কাসু মামারা আছে। হ্যাঁ যেমনই কাইদা ঝগড়া যেমন মন মালিন্য যেটাই আছে কিন্তু আবার আসেন তো এটা ঠিক আছে না। মনে করো একটা এদিকে যদি আগে 5টা বাড়ি আছে আর ওখানে আমরা মাত্র 2টা বাড়ি। ব্যক্তি মানুষ গেল গা জুজুতি মানুষ যে কেড়ে জায়গা নিজের বিটা চাইয়া আর কেউ তো আর বাড়ির পক্ষে যায় না। বাড়ির পক্ষে তো আর কেউ যায় না। মানুষের দেশ সাইডে বিদেশ যায় কেড়ে দেশ চলতারে না দেখি তো হরে বিদেশ যায়। মিতুরা তো গেল না সহজে, মামা মারা গেছে। যদি বাচ্চা থাকতো গেল না থাকতো বেটা একটা কিছু কই রইলো এনা থেকে হয়তো এনা থেকে একটা পুরুষ মানুষ যদি না থাকে একটা খালি বাড়ির মধ্যে কি ভাই থাকবো, বাড়ির মধ্যে কি ভাই থাকবো। আর যে আর সৈতিরা তো কিছু তার বাপের হাতে সমস্যা হাত কাটতে আলছে তো সৈতি ভাই আর এলো যে তার সঙ্গ বালা না সৈতি ভাবে সঙ্গ বালা না এনা থাকলে ও সেরিডারে মানুষ করতে মানুষ করতে অন বলে সৈতি প্রাইভেট করে না
20 জন ছাত্র লয়ে বয় আচ্ছা বোক হ্যাঁ যদি একটু কাকি এক্সাম বুঝি গেলে থাকতি না কর না পরীক্ষা এসে ছাত্ররা পড়ানি লাগতো না আর মাস শেষ না হলে তো আমরা টিয়ারি দিত না আমি তো জাগা আমি যে ভালো করে এই চাই স্যার কি করিস পড়াশোনা করিস ঘর থেকে আয় দেখি বাইরে পাতা দিয়ে রোদ দিস না শুকাইতেছে তুলতেছে আর কি দিকে মামিও ই করতেছে গান কই বলবা যা যদি আপনার বাড়িতে বালা বালা গন্ধ হইতেছে দে কিতা রান্তাছে পোলাও আর কিতা মাংস দাওয়াত দিবাই না দাওয়াত মাংস দিয়ে এনে এলাই লাগে এলাইন পাবে হ্যাঁ দাওয়াত মাওয়াত আর দেননি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাওয়াত টাওয়াত নাই বাবা রান দিয়া এলাই লাগা এলাইন এটা কি কাম দিয়ে হয় তার একদিন খাসি এনে দাওয়াত দেন নাকি তা জিলা টাইট হয়েছে আপনার কোন নাই আমরা এই মাথা দেওয়া জানা সীমা জালো ভাড়ার এনে জালো ভাড়ার এনতেও তোমার বেশ কয়েকটা পরিবার গেছে দুইটা পরিবার গেছে ইন্ডিয়া হ্যাঁ ওই যে জালো ভাড়ার এনতে এরা গেছে বোধহয় 7-8 মাস না হ্যাঁ 10 মাস হইব আমি সেই দিন গেছি যে ওই যে একটা গাছ দেখবার লাগে গেছিলাম পরে গিয়ে শুনতেছি গেছে গা দুইটা পরিবার গেছে গা কি ভাই গেল গা হঠাৎ করে বুঝলাম না আর অনেকেই আছে সন্তান মানুষ করণের লেগে শহরে যাইতেছে গা বাড়িঘর খাইলিয়া পড়ে রয়েছে সেই ভাড়া দিয়া তো যায় না মেলা দিন ধরে এই অবস্থা মানুষ আসলে এই নিজের ভবিষ্যৎ যা আছে তো আছেই কিন্তু তোমার এই ফুলাফানদের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া কেউ বালা জায়গা যাইতেছে গা গ্রাম ছেড়ে দিতেছে হঠাৎ করে মানুষ কেড়ে যে গ্রাম ছাড়া হয়ে যায় যে ছাত্র ভালো এত মনে করো যে গ্রামও তাই কেউ ভালো চিকিৎসা মানে ভালো হইব আমার যতটুকু ধারণা আর কি যে ভালো ভালোই ভালো ছাত্র দূরাধান লাগে না ভালো ছাত্র ব্রেন বেলা থাকলে এক জায়গা থেকে পড়াশোনা করে মানুষ হ্যাঁ মানুষ ভালার লেগে যায় পরে আবার অনেক সময় খারাপও হয় আবার ভালোও হয় এটার তো কোনো স্টেশন নাই কিন্তু আমার সবচেয়ে বড় কথা হলো আমার নিজের মাতৃভূমি ছাইরা যাইতে মনটা চায় না ফুলাফান মানুষ করতে চাইলেও এন তাই কেউ ইচ্ছা করলে মনে করো আমি একজন কৃষক হ্যাঁ আমার সন্তান হয়েছে 5 জন 5 জনের মধ্যে মনে করো যে আমি কষ্ট করে 2টারে মানুষ করছি আর 3টা গৃহস্থ হয়েছে কিন্তু এই 2টা তো মানুষ হয়েছে গ্রামে থেকে তুমি দেখোগা বড় বড় চাকরিজীবী যারা আছে তারা কষ্ট করে হেলেঘাত গিয়ে উঠছে মানে দিনান্তে ভান্তা ভরায় এরকম পরিবার থেকেই বাংলাদেশের যে কোনো জায়গাতেই কষ্ট ছাড়া তুমি কোনো সময় উঠতে পারত না কষ্টই হয়েছে তোমার সফলতার চাবিকাঠি তুমি সকালে খাইছো না তোমার এই খিদার যে জিড্ডা এটা তাকে যাইব রাত করে তুমি এই যে সকালে যে খাইছো না বা দুপুরে খাইছো না এটার এই মনে করো যে খাবারটা সংগ্রহ করবা আর তুমি যদি ছোটো থেকে যদি ওয়াটাল ভয়া লাও তাহলে তুমি কিন্তু বুঝদা না এটার কতটা তুমি বুঝদা না হ্যাঁ মানুষ যারা বড় লোক হয় এরা দেখবা বড় লোক থেকে বড় লোক খুব কমই হয় গরিব থেকে বড় লোক হয় বেশি কারণ গরিব মানুষে একটা জিদ থাকে মনের ভিতরে যে আমি একটা কিছু করবাম জীবনে অনেক বড় হইয়াম এরকম এই আর কি জিদ করে লাগলে মানে তোমার যদি চেষ্টা থাকে তাহলে কোনো কিছুর অভাব হইতো না মাছটি দিয়ে দিতেছে আমি গেলে একটা জিনিস চিন্তা করি এই মাতৃভূমি ছাড়িয়া দেল শহর গিয়ে কি ভাই তাহে মানুষ আমার তো ভালাই লাগে না শহর এই যে সকালে বেলা কুয়াশা পরে নদীর পাড়ে যাইটা যাই হ্যাঁ খালি ভাই শরীরে একটা অন্যরকম লাগে জালি লইয়া বাইরে এরি সীমা মশলাটা বাড়ো আমি জালি দিয়ে মাছ মেরে লই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে মাছ মেরে লইতেছি এটি কি শহরে পাওয়া যাব
আর মাছ খাইতে তো না, ওহন না খাইতারি, কিন্তু বর্ষাকালে তো পারি। কিন্তু গ্রামের শান্তিটা কি আছে কোনো? গ্রামে কোনো গাড়ি শব্দ দূষণ বলতে কিছু নাই, খালি গাড়ি আর গাড়ি, শহরও গাড়ি আর গাড়ি, চিল্লা চিল্লি ঠেলায় ঘরে দুয়ারে তখন যায় না। আমরা গ্রামে নোংরা বেশি, যে জায়গা তো নোংরা নোংরাই, চতুর্দিক দিয়ে খালি বায়ু দূষণ, আর একদিক দিয়ে শব্দ দূষণ আর হলো বায়ু দূষণ। তোমার সবচেয়ে বড় কথা হইলো গ্রামে আমরা কত শান্তি, কত সুন্দর দীর্ঘ নিঃশ্বাস নিতেছি, সকালবেলা সবার সাথে দেখা হইতেছে। শহরও তো সবাই সবার ব্যস্ততা থাকে, কাজের ব্যস্ততা থাকে। তা আমার কাছে ব্যক্তিগতভাবে শহরের থেকে গ্রাম ভালো লাগে। মানে আমরা তো গ্রামের মানুষ, আমরা গ্রাম ভালো লাগে। আর যারা আবার শহরে থাকে অভ্যাস, তারা আবার গ্রামে ভালো লাগতো না। কারণ সবসময় হই হুল্লার, মানুষের বেশি চলাফেরা, মানুষের সাথে মিশে অভ্যাস শুরু থেকে, তারা আবার ভালো লাগতো না। তবে আমরা রয়েছে গ্রামের মানুষ, আমরা গ্রামই ভালো লাগে। আমরা গ্রামের শান্তি আর কোনো নাই। শহরও তো তুমি চাইলেই একজনের সাথে একটা কথা কইতারতাছো না, একজনের বাসাতে একজন ব্যস্ততা থাকবো, তুমি ফ্রি থাকলে কি হয়েছে, আর একজন তো ব্যস্ততা থাকবো। কিন্তু বিহাল বেলা তো ঠিকই গ্রামের মানুষ একজন আর একজনের সাথে দেখা হইতেছে, সহালে হইলেও দেখা হইতেছে, একটা আন্তরিকতা কত। এরপরে দেহ আমরা গ্রামে থাকলে টাটকা শাকসবজি মারাই যাচ্ছি। শহরের মানুষ তো যারা বাসা ভাড়া করে থাকতেছে, এরা কি পারবো শাকসবজি মারাইতো? পারতো না। এই যেমন শীত সময়, এই সময়ের মধ্যে ইচ্ছা করলেই তো একজনের শাকসবজি মারাই পারতো না। আমরা মনে হয় গ্রামে থাকলে আমরা জায়গাটা তো এটা কতদিন পতিত আছে, আমরা কাছে দেওয়ার ফলে আমরা মাথার বুদ্ধি হয়েছে, আমরা জায়গাটা পতিত রাখতাম না, ই করি সবজি টবজি লাগাই খাই। নিজে করে একটা জিনিস খাইলে এটা স্বাদই কিন্তু আলাদা। তো দাদা ভাই দিদি ভাইটা রান্না হয়ে গেছে, সীমানা হয়ে যাচ্ছে তরকারি, কালারটা খুব সুন্দর হয়েছে। তো তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানান। ওই মাটি তুলে কি করছে, হ্যাঁ হেডের উপরে দান লাগবো, থুয়ে দাও। এনে খালি মাটিটা খালি সমান করে থুয়ে দাও। ওই আর মাটি দিয়ে বলে চুলা হাতলে বলে সুন্দর তাহে, বলে নাকি তা দায় লেপলে সুন্দর তাহে, কি তো জানি শুনছিলাম আমি সেদিন। আছে না আইনো সেদিতে দায় লেপ আপনি তেলে ফাটতো না আর কি, বুঝছো? হ্যাঁ পরে কালকে আমি একটু জল দিয়া একটু ছিটে দিয়ে না, তাহলে মাটির মিশ করবো। আর এই জায়গার তো হেরা আইতো না, এই বাসার তো আইতো না সহজে। তারপরে এরা বারিন্দাটাতে আমরা ব্যবহার করছি, এটি তো যথেষ্ট। নাহলে বর্ষাকালে লাকড়ি কইরা হইলে এতটি লাকড়ি গরু ঘরে থয়ে দিলে তো গরু ঘরে জল ভরে, আর গরু ঘরে কন যায় সাপটা পাইয়া বাসা বানে। অনেকটা সময় খারাপ হয়েছে। এই দিনে আর একবার কুত্তা দিছিন না মানুষের ছাগল কামড়, ওখানে আবার কুত্তার উত্তপটা আবার বাঁচছে। খান হয় না, কি করবো, ছাগলের উপরে দিয়ে অত্যাচার শুরু করে দিছে। দৌড়াদৌড়ি কামড় তো দিতে তো পারে না, খামছি মাইরা ধরে এটার উপরে একটা ডন্ডি লাগাই থুয়ে দে। তুমি মুগল দাদুরে কইছিলা, তুমি কইয়া তুই কবে দাদু ছাগল দিয়ে দেখে রেখেন, অহন তো আবার কুত্তার ইটা বাসছে, উত্তাপটা বাসছে। আমরা তো এই হাতাইসা বাড়ি তাই না, মনে করি যে নিরিবিলি। আমি তো এই রাত 10টার সময়, তো মনে করি না আপনার একটা কুত্তা টুত্তা থাকলে যেমন একটু সাহস টাহস পায় আর কি, একটা মানুষ আইলে একটা আওয়াজ পাওয়া যায়, আর যে বোঝা যায় যে মানুষ আইছে। রাত্রে কুত্তাটা এনে ঘুরতে থাকে, সারাদিন ঘুরতে থাকে, কিন্তু রাত্রেবেলায় আমরা ঠান্ডালা রাত্রেবেলা আমি খাওয়ান দেই না, হঠাৎ মাঝে মধ্যে থাকে দেয় না তো না পারতি, মানে
কারণ দিলে মানুষে কয় না নানতা এদিকে মনে করুন যে আপনার পুরুষ বলতে তো সন্ধ্যার পরে কেউ তাহে না, তো বাড়ি ঘরে তাহে যেহেতু মহিলা মানুষ, এই কারণে একটা কুত্তা থাকলে যেমন একজনে ভয় পায় আর কি আইতে। আর নাহলে তো বুঝুন না, পিছে পিছে জঙ্গল, সামনে দেওয়া করে সন্ধ্যার পরে কোনো মনীষী তাহে না, একবারে খালি হয়ে যায়। তো এই কারণে একটা কুত্তা মুত্তা থাকলে যেমন মনে হয় যে একটু সাহস পাওয়া যায় আর কি, এই হলো অবস্থা। আর আপনার আমরা তো দেখা গেছে যে একজন মানুষ যদি চুর হয়, এর আগের বার যখন আমার গরু চুর আইছি, গরু যাবালা নিতে আছে, মানে একটা গরু যাবালা নেওয়া হয়েছিল, এই বেলা মনে করেন যে আমি অন্তত পক্ষে 3:30 না 4টা বাজে সিক কাট দিতে দিতে চিল্লাইতে চিল্লাইতে পরে মনে করেন যে বোধহয় আধা ঘন্টা পরে হয়েছে আইসে মানুষ। মানে একটা কথা চিন্তা করে দেখেন, যদি 5 জন মানুষ আহে চুরি করতে আমার ঘর, তো 5 জন মানুষ তো আমি একলা পুরুষে খেতে পারবো, আমার সাথের ঘরের বাইরেই ডাক দিলে ঘরের তো শোনা যায় না, হ্যাঁ তারে ডাক দিলি হ্যাঁ 10 মিনিট পরে বাইরে। এই হলো অবস্থা আর কি। একটা কুত্তা থাকলে তো মনে হয় যে চিল্লা চিল্লি করলে দেখা গেছে আশপাশের মানুষও একটু ঘুমিতে সজাগ হয়, এই কারণে আর কি একটা কুত্তা ঠিক। কারণ এই কুত্তা দেখা গেছে যে বড়ি দৌড়াদৌড়ি করে, ছাগল দৌড়াদৌড়ি করে যায়, অনেক সময় কামড় টামড় মেরে ধরে। এই তাহলে মানুষের, আমি গতবার পরে আপনার এক বেটার ফাও ধরছি লাগাতে, যে ভাই যারাই হয়েছে না হয়েছে, এরপরে একজনের আপনার ইঞ্জেকশনের টাকা দিছি বুঝিয়া, সীমার আপনার প্রায় 4,000 টাকার উপরে খরচ হয়েছে ইঞ্জেকশনের বাবদ। তো দাদা ভাই দিদি ভাইরা সীমা দুপুরের খাওয়া শুরু করতেছে, আমি খাওয়া দাওয়া করে আলছি আগেই। তো আমি তো দোকানে যাইঙ্গা 2টার কাছাকাছি বেজে উঠছে, একটু তাড়াহুড়া করে আমি খাই আলছি, কারণ কাজ কামড়ি করতে করতে শুধু বেলা তো দিনটা করতে জায়গা টেরো পাওয়া যায় না। তো সীমা প্রাইভেট তারপরে দিয়ে আইছে, আমার বাদ বাইরে হয়ে গেছি, আমি খাই আলছি আর কি। তো সীমা মাত্র আইছে, 10 মিনিট কম 2টা বাজে, এই তো ভিডিও শেষ করে বাবা যাইঙ্গা আর কি। কি ভাই যে সময়টা জায়গা সীমা টেরো পাওয়া যায় না, সকালতে দিন যে শুধু রাইত হয়েছে বড়, দিন হয়েছে শুধু, মানে তোমার 5টা 5:30টার সময় তোমার সন্ধ্যা লাগিয়ে সন্ধ্যা লাগিয়ে রে। আজকে রান্না আপনার শর্টকাটেই, আপনার আমরা ক্ষেতের মূলা শাক আছেন, মূলা শাক সকালে রাঁধছেন আর কি। আবু তো আবার আমরা ওর শাক মাছ ছাড়া খায় না, শাক ডাল ডুলি লাগেই। আজকে ডাল রাঁধছে না, খালি শাক রাঁধছে আর কি। আমরা ক্ষেতের মূলা শাকটা খাইতে কিন্তু বিরাট স্বাদ লাগে, নিজের হাতে মারা একটা জিনিস খাইবা আর বাজার থেকে কিনে খাইবা, এটার মধ্যে দেখবা যে পার্থক্য দেখবো মেলা। হ্যাঁ এটাই একটা অন্যরকম স্বাদ। আবার ভাত লইলে যেমন লাগবো যে এই মূলা শাক দিয়ে কড়াই মধ্যে দিলে সময় দেখবে জল উঠে অনেকটা। আর না ধরতে গেলেই না মনে হয় একটা গাছ ভাঙতে যাইতেছি বা তুলতে যাইতেছি, ধরতে গেলেই ভাবে তোমার মূলা আমনে আমনে ভাঙ্গা ফুরে যায়, একদম নরম মূলা। কিন্তু তুমি একটা জিনিস দেখো, মূলা কিন্তু তোমার জল জাতীয়, হ্যাঁ জল ওঠে মেলা, তো জল ওঠে। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি দোকানে চলে যাই, সীমার খাওয়া প্রায় শুরু করছে। তো আজকে মোটামুটি আমরা সারাদিন দুজনেই খুব পরিশ্রম হয়েছে, কালকেও পরিশ্রম হয়েছে, আজকেও পরিশ্রম হয়েছে। এই তো আর 2-1 দিন গেলে গাই মনে করেন যে আবার আস্তে আস্তে পরিশ্রমটা কম হইব, আবার সপ্তাহ 10 দিন অবসরে থাকবো, পরে আবার পরিশ্রম শুরু হইব। খেতে তো একটু গাছগাছালি বেশি উঠলেই বাবা। আমি আবার একটা অভ্যাস করি কি তা, আমি রাত্রেবেলাও যদি খেতে ডুহি না, আমার একটা অভ্যাস, রাইতে দোকান থেকে আমি খেতে যাইলে যে নইতে এই 2টা ঘাস উঠছে বাবা উঠে এলাই। এতে করে সুবিধা হয় কি জানো, ঘাসটা বেশি উঠতে পারে না। সকালে আমি খারোই থাকলে কতক্ষণ বাবা গিয়ে খেত দেখি গিয়া তুলে লাই, হ্যাঁ তাইলে আমার লাগে সুবিধা হয় আর কি, একলা মানুষ তো। তো যাই হোক অনেক কথাই কইলছি দাদা ভাই দিদি ভাইরা, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।